আর যারা তোমাকে এতটা স্নেহ করে, ভালোবাসে, তারা তো তোমাকে একটা উপহার দিতেই পারে। কিন্তু স্যার কোনো পুরস্কার বা উপহার কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দাদা, আপনার কফি। ও থ্যাংক ইউ বিথিকা, ওখানে রাখো। আচ্ছা। এই শুভ, হোয়াটস রং উইথ ইউ? তুমি দেখে চলতে পারো না? সরি, আসলে স্যার ডাকছিলেন তো তাই তাড়াহুড়ো ধাক্কা খেয়ে গেলাম। সরি স্যার, আপনি আমাকে ডাকছিলেন? সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। একটু শান্ত হয়ে দাঁড়াও, কিছু দেরি হয়নি, আমি তো একটা অন্য কাজ করছি। ও আচ্ছা, কিন্তু শাওন ম্যাডাম যে বললেন আপনি আমার জন্য অপেক্ষা করছেন, কি কাজ ছিল স্যার বলুন না। না, কাজ নয়, আসলে তোমাকে আমার একটা অন্য কথা বলার আছে। হ্যাঁ স্যার বলুন না, কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ। এই ব্যাপারে অবশ্য আগে কখনো কিছু ভাবিনি, তবে এখন নিজের মনের সন্তুষ্টির জন্য একটা কিছু করতে চাইছি, তাই তোমাকে ডাকলাম। হ্যাঁ স্যার বলুন না, আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে আপনি বলুন। না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আর আমি যতক্ষণ আছি তোমার কোনো ফুরসত পাওয়ারও অবকাশ নেই। তোমার কাজ কখনোই শেষ হবে না, তবে সবসময় কি শুধু কাজই করে যাবে? কখনো কখনো তো কাজের জন্য পুরস্কারও পাওয়া উচিত। কি ঠিক কিনা? পুরস্কার কিসে স্যার? আমি যেটুকু কাজ করে দিই তার বদলে আপনি আমাকে যা প্রাপ্য তার থেকে বেশিই দেন। আপনি আমাকে এত ভালোবাসা দেন, এত স্নেহ করেন, এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য আর কি হতে পারে? দেখো শুভ, এই বাড়ির প্রতি, আমাদের প্রতি তোমার যে ভালোবাসা, আনুগত্য, তা আমার কাছে অমূল্য। তুমি এতদিন আমাদের জন্য অনেক কিছু করেছো, গোটা পরিবারের বিশ্বাস অর্জন করেছো, সেটা তো কম কিছু নয়। আর সেই জন্যই তো আমরা তোমাকে সবাই এত স্নেহ করি, কি দিদি, তাই না? আর যারা তোমাকে এতটা স্নেহ করে, ভালোবাসে, তারা তো তোমাকে একটা উপহার দিতেই পারে। কিন্তু স্যার কোনো পুরস্কার বা উপহার কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার আপনি তো জানেন আমি এইসবের জন্য আশা করে কোনো কাজ করি না। আপনার বিশ্বাস অর্জন করার, এই বাড়ির প্রতি অনুগত থাকাটাই আমি নিজের কর্তব্য বলে মনে করি। আলাদা করে পুরস্কার পাওয়ার মতন তো আমি কিছুই করিনি স্যার। করেছো শুভ, করেছো। প্রশংসা করার মতো, তোমাকে শাবাশি দেওয়ার মতো অসংখ্য কাজ তুমি করেছো, কিন্তু শুধু প্রশংসাতে তো পেট ভরে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা সময়ের সীমা না মেনে দিন থেকে রাত আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, সেই সব আমার ফ্যাক্টরির কর্মচারীরা, আমার কোম্পানির এমপ্লয়িরা, কিংবা আমার বাড়ির সাপোর্ট স্টাফরা, তাদের প্রত্যেককে আমি বোনাস দেব। কিন্তু শুভ, তুমি তো শুধু আমার এমপ্লয়ি নও, তুমি আমার পরিবারের একজন হয়ে হাসি মুখে আমার সব কাজ সামলাও। যা বলি সব কাজ তুমি নিখুঁতভাবে করো। ঠিক ভেবে পাচ্ছিলাম না আমি তোমার জন্য কি করতে পারি। অনেক ভেবে চিন্তে আমি তোমার জন্য একটা কিছু ঠিক করেছি। দিদি, যা নিয়ে আয়। অসম্ভব, আমি এটা কিছুতেই মেনে নেব না। বীরুর এই যে শুভর প্রতি এত ভালোবাসা, এত দরদ, আমি কিছুতেই সহ্য করবো না। আমি সব গুছিয়ে দেবো। এই একটা ছেলের জন্য আমরা কিছুতেই শাওনকে অপদস্থ করতে পারছি না। আমাদের একের পর এক প্ল্যান সমস্ত ভেস্তে যাচ্ছে। আমি কিছুতেই শুভকে এতগুলো টাকা দেবো না, কিছুতেই না। তো আমি আটকাবোই বা কি করে? টাকাটা তো আমাকে দিতেই হবে। ভালো মা, আমরা বাবা এতগুলো টাকা বার করেছো, কাউকে দেবে নাকি? আমি দিতে চাই না, কিন্তু দিতে আমি বাধ্য হচ্ছি।
আসলে আমার ভাই বীরু ও একটা কুকুর পুষেছে জানিস তো, দিন রাত শুধু ওর পেছনে লেজ নাড়িয়ে ঘুরে বেড়ায়। বীরুর ওকে দেখে হঠাৎ খুব মায়া হয়েছে, তাই ও বলেছে ওকে দুটো বিস্কিট ছুঁড়ে দিতে। আমি সেটাই করতে যাচ্ছি। 1 মিনিট ভালো, 1 মিনিট। আই থিঙ্ক মামা খাওয়ার বিস্কুটের কথা বলেছে, সোনার বিস্কুটের নয়। তুমি কত ভরলে খামটার মধ্যে? 1 লাখ শুভর বোনাস এটা। হোয়াট? 1 মিনিট 1 লাখ টাকা শুভর বোনাস? মানে ওই অপদার্থ শুভটাকে ওই স্যালারি দেওয়া ইজ আ ওয়েস্ট অফ মানি, আর তুমি ওকে 1 লাখ টাকা বোনাস দিতে চাইছো? আমি দিতে চাইছি না, বীরু চাইছে, তাই আমি দিতে বাধ্য হচ্ছি। আচ্ছা, মামা যেটা চাইবে আমাদের সবসময় সেটাই কেন করতে হবে ভালো মা? আর এই টাকা সম্পত্তি সব তো মামার নয়, তোমার। এটা আমাদের ভোগ করার কথা ছিল একসাথে। অবশ্য ততদিন পর্যন্ত যদি কিছু বাঁচিয়ে রাখা যায়। ভালো মা, মামাকে কিন্তু সবটা দান করে দিতে যাওয়া যাবে না। আমি কি করব? আমি তো একটা টাকাও দিতে চাই না, কিন্তু আমি বীরুকে মুখের উপর না কি করে বলবো? আমি বুঝতে পারছি না কি বলবো, কিভাবে আটকাবো এটা। টাকাটা না দেওয়া যায় কি করে? আমি মামা যেটা বলছে সেটা যে এক্স্যাক্টলি আমাদের করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। আর তুমি যদি এই খামটা মামাকে নিজে দাও, তাহলে মামা এই খামটার মধ্যে কত টাকা আছে সেটা কোনোদিন গুনে দেখবে না। খামটা দাও আমাকে। কি? দাও না। কি করছিস? কি করছিস তুই এটা? আমি যা করছি একদম ঠিক করছি। তুমি এটা রাখো, এর মধ্যে 50 আছে, বাকি 50 আমি রাখলাম, কারণ ওই শুভর জন্য 50 এনাফ। স্যার আমি সত্যি কিছু চাই না। বিশ্বাস করুন স্যার, এই বাড়িটা আমার জন্য মন্দিরের মতন, আর আপনি আমার কাছে অন্নদাতা ভগবান। তাই আপনার যে সেবা করতে পাই স্যার, এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। আর তাছাড়া স্যার আপনি তো আমাকে ভালো মাইনে দেন, তাতে আমার সংসারে চলে, আমার আলাদা আর কিছু লাগবে না স্যার। শুভটা এমন কেন বলো তো কাকিমা? বাবা ওকে কিছু দিতে চাইছে, কোথায় চুপচাপ নিয়ে নেবে তা না, বাড়িটা মন্দির, আপনি ভগবান, আমার কিছু চাই না, এইসব করে যাচ্ছে। ওরে শাওন, ছেলেটার এই সারল্যই তো দাদার মন জিতে নিয়েছে। দেখো শুভ, তোমার কোনো আপত্তি কিন্তু আজ আমি শুনবো না। আজ তোমাকে যেটা দিচ্ছি সেটা আমার নিজের আনন্দের জন্য, আমার সন্তুষ্টির জন্য। তবে তুমি যদি চাও আমি খুশি না হই, তাহলে আমার এই স্নেহের উপহার তুমি অস্বীকার করতেই পারো। না না স্যার, সেই দৃষ্টতা আমার নেই। ব্যাস, তাহলে তোমার মুখে আর যেন আমি না না শুনি। হ্যাঁ স্যার।